গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। রোববার জরুরি অধিবেশন ডেকেছে। নির্বাচন হবার পর আলোচনা চলতে থাকবে। যদি এই আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় আমরা আসি, তাহলে ওই নির্বাচনের পর আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যদি একটা সমঝোতা আসতে পারি, প্রয়োজনে আমরা আবার পুনরায় নির্বাচন দেবো, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেবো। এরকম কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে বা বন্ধু রাষ্ট্রগুলির সাথে কথা দিয়েছেন যে তিনি একটি ইনক্লুসিভ মিড টার্ম ইলেকশন দিবেন, এবং সেই জন্যই হচ্ছে তারা কোনো ইমিডিয়েট অ্যাকশনে যাচ্ছে না। এবং অবৈধ নির্বাচন শেষ না হতেই এই নির্বাচনের মধ্যে আবার খিল দিলেন নির্বাচন কমিশনার স্বয়ং, যিনি প্রধান দায়িত্বে আছেন হাবিবুল আওয়াল সাহেব। সরকার অবৈধ, তাই এই সরকারের অধীনে নির্বাচন অবৈধ। সে কারণেই এই অবৈধ শপথ গ্রহণ জনগণ মানে না। আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে জনগণ, তাই পালানো ছাড়া কোনো পথ নেই ক্ষমতাসীনদের। জাতীয় নির্বাচনে অনিয়ম হয়েছে, এবার এমন কথা জানালো মার্কিন কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস 2021 শীর্ষক প্রতিবেদন। এতে বলা হয়, নির্বাচনে জোর করে ব্যালট বাক্স ভর্তি করেছে ক্ষমতাসীনরা, আর বিরোধী দলের ভোটারদের ভোট কেন্দ্রে আসতেও দেওয়া হয়নি। স্বস্তির সংবাদ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে। ব্রেকিং নিউজ, পদত্যাগ করতেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকার, প্রধানমন্ত্রী পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন বলে বক্তব্য রেখেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন। এবং তো বেশি ঘোরাঘুরি করছে পিটার হাস, এই মাসের মধ্যেই নাকি ঘটনা ঘটে যায়। দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে, সেটাকে রোধ করতে যায় যদি আমাদের একটু শক্ত অবস্থানে যেতে হয়, অবশ্যই যাব, বাট সেটা আমাদের প্রাথমিক লক্ষ্যটা। আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু সমাধান চাই। দয়া করে ক্ষমতা ছেড়ে দেন, পার্লামেন্ট বিলুপ্ত করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে আপনি সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেস বার্তার নতুন সংবাদে। সঙ্গে আছি আমি এইচ.এম. রুবেল। রাতেই জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করল অবৈধ সরকার হাসিনা। যুক্তরাষ্ট্র এবং সেনাবাহিনীর গোপন বৈঠক। দর্শক, এবার যুক্তরাষ্ট্রের ভয়ে রাতেই জনগণের কাছে ক্ষমা চেয়ে সরকারি গদি ছাড়লেন দেশ নেত্রী শেখ হাসিনা। এদিকে বিএনপির দাবি, যুক্তরাষ্ট্রের ভয়েই স্বৈরাচার সরকার হাসিনা পদত্যাগ করেছেন। এদিকে আবার যুক্তরাষ্ট্রের সাথে গোপনে বৈঠক করেছেন সেনাবাহিনী নাকি 3 মাসের মধ্যে আবার পুনরায় নির্বাচন দিবেন এবং সেনাবাহিনীর সহায়তায় পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান। এবার দেশের দেখভাল করবে দেশের নিরাপত্তা বাহিনী এবং নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করবেন সেনাবাহিনী। দর্শক, নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব, এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। রোববার জরুরি অধিবেশন ডেকেছে। নির্বাচন হবার পর আলোচনা চলতে থাকবে। যদি এই আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় আমরা আসি, তাহলে ওই নির্বাচনের পর আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যদি একটা সমঝোতা আসতে পারি, প্রয়োজনে আমরা আবার পুনরায় নির্বাচন দেবো, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেবো। এরকম কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে বা বন্ধু রাষ্ট্রগুলির সাথে কথা দিয়েছেন যে তিনি একটি ইনক্লুসিভ মিড টার্ম ইলেকশন দিবেন, এবং সেই জন্যই হচ্ছে তারা কোনো ইমিডিয়েট অ্যাকশনে যাচ্ছে না। এবং অবৈধ নির্বাচন শেষ না হতেই এই নির্বাচনের মধ্যে আবার খিল দিলেন নির্বাচন কমিশনার স্বয়ং, যিনি প্রধান দায়িত্বে আছেন হাবিবুল আওয়াল সাহেব। সরকার অবৈধ, তাই এই সরকারের অধীনে নির্বাচন অবৈধ। সে কারণেই এই অবৈধ শপথ গ্রহণ জনগণ মানে না। আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে জনগণ, তাই পালানো ছাড়া কোনো পথ নেই ক্ষমতাসীনদের। জাতীয় নির্বাচনে অনিয়ম হয়েছে, এবার এমন কথা জানালো মার্কিন কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস 2021 শীর্ষক প্রতিবেদন। এতে বলা হয়, নির্বাচনে জোর করে ব্যালট বাক্স ভর্তি করেছে ক্ষমতাসীনরা, আর বিরোধী দলের ভোটারদের ভোট কেন্দ্রে আসতেও দেওয়া হয়নি। স্বস্তির সংবাদ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে। ব্রেকিং নিউজ, পদত্যাগ করতেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকার, প্রধানমন্ত্রী পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন বলে বক্তব্য রেখেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন। এবং তো বেশি ঘোরাঘুরি করছে পিটার হাস, এই মাসের মধ্যেই নাকি ঘটনা ঘটে যায়। দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে, সেটাকে রোধ করতে যায় যদি আমাদের একটু শক্ত অবস্থানে যেতে হয়, অবশ্যই যাব, বাট সেটা আমাদের প্রাথমিক লক্ষ্যটা। আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু সমাধান চাই। দয়া করে ক্ষমতা ছেড়ে দেন, পার্লামেন্ট বিলুপ্ত করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে আপনি সহযোগিতা করেন। নির্বাচন হবার পর আলোচনা চলতে থাকবে। যদি এই আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় আমরা আসি, তাহলে ওই নির্বাচনের পর আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যদি একটা সমঝোতা আসতে পারি, প্রয়োজনে আমরা আবার পুনরায় নির্বাচন দেবো, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেবো, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন। আন্তর্জাতিক মহল বাংলাদেশের সর্বশেষ নির্বাচনটি একরকম মেনে নেয়নি, যদিও আসলে তারা একটা ওয়ার্কিং সম্পর্ক রেখেছে। আমাদের কাছে এরকম কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে বা বন্ধু রাষ্ট্রগুলির সাথে কথা দিয়েছেন যে তিনি একটি ইনক্লুসিভ মিড টার্ম ইলেকশন দিবেন,
এবং সেই জন্যই হচ্ছে তারা কোনো ইমিডিয়েট অ্যাকশনে যাচ্ছে না। অবৈধ নির্বাচন শেষ না হতেই এই নির্বাচনের মধ্যে আবার ঘি ঢেলে দিলেন নির্বাচন কমিশনার স্বয়ং, যিনি প্রধান দায়িত্বে আছেন হাবিবুল আউয়াল সাহেব। তিনি বলছেন যে এই নির্বাচনই হয়নি, জনগণের অংশগ্রহণই ছিল না। আজ অনেকদিন পর আবার তার মুখ থেকেই এই চিরাচরিত সত্য কথাটি এখন বের হয়ে আসছে যে এই নির্বাচনই হয়নি, এই নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল। তবে আমাদের সামনে যাত্রাপথ এত সহজ না, অনেক বাধা অতিক্রম করতে হয়, অনেক চক্রান্ত বাংলাদেশটাকে দিতে আছে। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন বলেছেন, এখন সরকার হাওয়ায় ভাসছে, জনগণ নেই, ফাউন্ডেশন নেই, যে কোনো সময় ধসে পড়বে। গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারের পতন হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার খোকন বলেন, নির্বাচন কমিশন 7 জানুয়ারি নির্বাচনে জালিয়াতিতে সহযোগিতা করেছে। আমাদের অবস্থান আগের মতোই আছে। যেখানে দেশের 95% জনগণ ভোট বর্জন করেছেন, সেখানে লাঠিপেটা করে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কতদিন রাখা যাবে? এখন সরকার হাওয়ায় ভাসছে, জনগণ নেই, ফাউন্ডেশন নেই, যে কোনো সময় ধসে পড়বে। গণ অভ্যুত্থানের মাধ্যমেই এই সরকারের পতন হবে। অপর এক প্রশ্নের জবাবে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, আন্দোলন তো এখনো দেখেননি কিছু। নির্বাচনের পর পৃথিবীর বিভিন্ন দেশে যে আন্দোলন হয়েছে, ঠিক সেভাবেই এদেশেও আন্দোলন হবে। আন্দোলন মাত্র শুরু হয়েছে। গণতান্ত্রিক আন্দোলনের একটা ভিন্ন রূপ আছে, সেই রূপটা এখনো শুরু হয়নি। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। গণবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। রোববার জরুরি অধিবেশন ডেকেছে দেশটির পার্লামেন্ট। অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী, আনফরচুনেটলি বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়, জাতীয় এবং আন্তর্জাতিক আইনে আপনাদেরকে বিচারের আওতায় আনা হবে। দয়া করে ক্ষমতা ছেড়ে দেন, পার্লামেন্ট বিলুপ্ত করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে আপনি সহযোগিতা করেন। আমরা জীবনে কোনোদিন শুনি নাই বিচার বিভাগের উপরে কোন দেশ স্যাংশন দেয়। আমাদের দেশের বিচার ব্যবস্থা বেগম খালেদা জিয়ার জন্য স্বাধীন হতে পারে নাই। তার 5 বছরের সাজা এই দেশের সর্বোচ্চ আদালতে এসে 10 বছর হয়ে গেল। এটা আমাদের জন্য অনেক লজ্জার ব্যাপার। আমেরিকা বা অন্য কোনো দেশ চট করে একটা কমেন্ট করে না বা চট করে একটা অ্যাকশনে যায় না। তাদের কতগুলো স্টেজ আছে, স্টেজ বাই স্টেজে কতগুলো অ্যাকশন আছে। এখন তারা যাবে কি যাবে না আমি জানি না, নাকি 8 তারিখে এসে তারা ফুলের মালা নিয়ে পিটার হাসকে আমরা দেখবো যে আপনার কি বলে ওয়েলকাম জানাতে, সেটা ভেরি আনলাইকলি। ভেরি আনলাইকলি এই কারণে যে আমেরিকা কিন্তু অনেক ধরনের এখন বৈশ্বিক পরিবেশের মধ্যে চাপের মধ্যে আছে, দুর্দান্ত চাপের মধ্যে আছে, মিডল ইস্টের চাপের মধ্যে আছে, তারপরে তার পলিসি ইসরায়েল ইন্টারনাল এক্সটার্নাল চাপের মধ্যে আছে, এবং ইউরোপে একটা যুদ্ধ হচ্ছে সেখানে চাপের মধ্যে আছে। এত চাপের মধ্যে থেকে একেবারে লেজ গুটিয়ে দৌড় দেবে আমেরিকার স্বভাবটা কিন্তু সেরকম না। হয়তো আমেরিকা সে আগের দাঁত ভোতা হয়ে গেছে, বাট ভোতা হলেও তাই লায়ন ইজ লায়ন। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র তো সরকার পরিবর্তন হতে পারে পরবর্তী নির্বাচনে। সরকার পরিবর্তন হলে যে সরকার পরিবর্তন হলে এইসব দেশে বড় বড় দেশে নীতির পরিবর্তন। অবশেষে যুক্তরাষ্ট্রের চাপে পদত্যাগের ঘোষণা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় জরুরি বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। আগামী রবিবারের মধ্যেই পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়। এরকম কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে বা বন্ধু রাষ্ট্রগুলির সাথে কথা দিয়েছেন যে তিনি একটি ইনক্লুসিভ মিড টার্ম ইলেকশন দিবেন, এবং সেই জন্যই হচ্ছে তারা কোনো ইমিডিয়েট অ্যাকশনে যাচ্ছে না। এবং অবৈধ নির্বাচন শেষ না হতেই এই নির্বাচনের মধ্যে আবার ঘি ঢেলে দিলেন নির্বাচন কমিশনার স্বয়ং, যিনি প্রধান দায়িত্বে আছেন হাবিবুল আউয়াল সাহেব। সরকার অবৈধ, তাই এই সরকারের অধীনে নির্বাচনও অবৈধ। সে কারণেই এই অবৈধ শপথ গ্রহণ জনগণ মানে না। আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে জনগণ, তাই পালানো ছাড়া কোনো পথ নেই ক্ষমতাসীনদের। জাতীয় নির্বাচনে অনিয়ম হয়েছে, এবার এমন কথা জানালো মার্কিন কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস 2021 শীর্ষক প্রতিবেদন। এতে বলা হয়, নির্বাচনে জোর করে ব্যালট বাক্স ভর্তি করেছে ক্ষমতাসীনরা, আর বিরোধী দলের ভোটারদের ভোট কেন্দ্রে আসতেও দেওয়া হয়নি। স্বস্তির সংবাদ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে। বাংলাদেশে এই শেখ হাসিনা পদত্যাগ করছে, এই নিউজটি করেছেন শেখ হাসিনারই আজ্ঞাবহ সংবাদ মাধ্যম সেই সময় টিভি এবং অন্যান্য আরো জাতীয় অনেক নিউজে ইতিমধ্যেই এটা প্রকাশ পেয়েছে, যেটা আওয়ামী লীগ প্রকাশ করার কিছুক্ষণ পরে আবার তাদের প্রশাসনিক কর্মকর্তা দিয়ে সেই নিউজটি ঢেকে রাখার চেষ্টা করেছে বা বাদ দেওয়ার চেষ্টা করেছে। এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এইটা
সময় টিভিতে যখন প্রচার হয়েছে তার 15 মিনিট পরই বা 17 মিনিট পরই তারা এটাকে আবার ডিলিট করে দিয়েছে। হয়তো শেখ হাসিনার উপর থেকে নির্দেশ এসেছে বা তারা সেটাকে ডিলিট করেছে জনগণের সাথে আরো কিছুক্ষণ ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে শেখ হাসিনা পাওয়ারে থাকছে না। শেখ হাসিনা নিজেই পদত্যাগ করছে এবং আইনমন্ত্রীর সাথে সে বিষয়ে তিনি বিস্তারিত বর্ণনা কিন্তু দিয়ে রেখেছেন। আইনমন্ত্রী ইতিমধ্যেই যেটা মুখ ফসকে বলে ফেলেছেন। আবার সেই তথ্যটা তিনি বলতে গিয়ে এটা বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং পদত্যাগ করে একটি নির্বাচনকালীন সরকার করতে চায়, যেই সরকারটায় অবশ্যই শেখ হাসিনা থাকবে না, বাট শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন বা তার পছন্দের কিছু মানুষদেরকে তিনি সেখানে রাখতে চায়। কিন্তু বাস্তবিক অর্থে সেটাও স্বপ্ন পূরণ হচ্ছে না। শেখ হাসিনা কিভাবে সরকার গঠন করতে হবে, আগামী সংসদ নির্বাচন কাদের কাদের অধীনে হবে, আমেরিকার এম্বাসি থেকে পিটার হাস সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রদূতরা ইতিমধ্যেই সরকারকে জানিয়ে দিয়েছে স্পষ্ট খেলা এখানেই শেষ, তোমাদের আর খেলা হবে না। এখন যারা পালানোর জন্য ফ্লাইটে টিকিট করে বুদ্ধিমানের কাজ করছে হয়তো পালিয়ে যেতে পারবে, এরাই সবচেয়ে ভাগ্যবান যে কয়েকদিনের মধ্যে পারলে তারা পালাবে। কিন্তু কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনার পদত্যাগ হবে এবং সেই পদত্যাগটা বাংলার জনগণ দেখবে, উল্লাস প্রকাশ করবে, রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ করবে এবং আপনারা সেজন্য প্রস্তুত নিতে পারেন। আমি কখনোই কোনো কথা, আমি আগেও বলছি, এই জোর দিয়ে কথা বলার পেছনে যেই তথ্য, যেই উপত্য এবং যেই কনফিডেন্ট আমার রয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা পাওয়ারে থাকবে না, শেখ হাসিনা নিজে পদত্যাগ করবে এবং এই সরকার শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের কোনো নির্বাচন হবে না। অতএব যেই আওয়ামী লীগাররা এখনো বসে আছেন যে আপনারা মনে করছেন শেখ হাসিনা আপনাদেরকে পার পাড়িয়ে দিবে, সেই সুযোগে ঘুরে বালি শেখ হাসিনা নিজেই তার যান বাঁচাওয়ার জন্য উন্মাদ হয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের আবল তাবল বক্তব্য দিয়ে জাতিকে কিন্তু বিভ্রান্ত করা শুরু করে দিয়েছে। ছোট সরকার করতে চান এবং নির্বাচনকালীন সময় সরকার করতে চান, তখন তিনি সেই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন। আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই। তার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকার যেটার কথা বলা হচ্ছে, সেই নির্বাচনকালীন সরকারে কারা থাকতে পারেন তার ব্যাপারে একটা রূপরেখা কিন্তু তিনি দিয়েই দিয়েছেন। তো সেই জন্য এইখানে আর বিস্তারিত কিছু বলার নেই। সময় বলা হয়েছিল যে যতদিন প্রধানমন্ত্রী বাঁচবেন ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি থাকবেন বা ওনারশিপ তার কাছে থাকবেন। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং শুধু আপনার একটাই শর্ত ওনার, যে উনি নির্বাচনকারী সরকার গঠন করবেন। আর অন্যান্য বিষয় বলা হচ্ছে বাট ইটস নট ট্রু। ওটা হচ্ছে যে উনি কিছু মানুষকে রেকমেন্ডেশন দেবেন, এই রেকমেন্ডেশন থেকেই নির্বাচনকালীন সরকার আপনার গঠন করা হবে, তত্ত্বাবধায়ক সরকার নয়। এই শব্দটা তারা নিতে চাচ্ছেন না, তারা নির্বাচনকালীন সরকার তারা বলছেন। এবং এখানে আইনমন্ত্রী আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আমি লাইভে বলছিলাম, আজকে আমার এখানে লাইভটা আছে এখানে, যে যাই হোক না কেন হোয়াটসোএভার প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার ক্ষমতা টিকে থাকতে পারবেন না। দে হ্যাভ টু গো অ্যান্ড শি উইল হ্যাভ টু গো ইভেন্চুয়ালি। এবং 12 ঘন্টা হয়নি, সত্য প্রমাণিত হতে যাচ্ছে এই বিষয়টা। কারণ অন দ্য বেসিস অফ পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় থাকাটা তার জন্য এখন অনিরাপদ বা ডেঞ্জারাস। কারণ একটা পর্যায়ে হয়তো তাকে গণভবন থেকে আপনার বের করে দিবে বাংলাদেশের মানুষ যে অবস্থা যাচ্ছে এই মুহূর্তে। তো লাস্ট খবর হলো, এবং আমরা অনেক ভিতরে খবর আমরা জানার চেষ্টা করেছি বিভিন্ন সোর্স থেকে, বাট আমি কনফার্ম না হলে কোনো জিনিস পোস্ট করি না, এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স সবসময়। আমি এই বিষয়টা জানতাম, কারণ আরো একটা জিনিস বলি, আপনারা যারা খেয়াল করেছেন আইনমন্ত্রী কিন্তু 2 থেকে 3 দিন আগে এটা একটা আপনার এই হিন্টস দিয়েছিলেন উনি, যেটা হতে পারে। এবং আপনার একটু আগে খবরটা হলো যে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন পদত্যাগ করতে এবং নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার শব্দটা তারা আনতে চাচ্ছেন না, বাট নির্বাচনকালীন সরকার তারা চাচ্ছেন। এবং এই নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রী নিজেও গঠন করে দিয়ে যাচ্ছেন, যদিও এটা সম্ভবত এটা হবে না, কারণ উনাকে চলে যেতে হবে, তারপরে এটার পরিবর্তন আসবে কিভাবে। এবং আমেরিকান অ্যাম্বাসাডার বা আমেরিকান এম্বাসি থেকে রাষ্ট্রদূত পিটার হাস উনাদের নির্বাচনকালীন সরকারের একটা রূপরেখা বা প্রস্তাব চূড়ান্তভাবে দেওয়া আছে। সুতরাং শেষ খবরটা হলো, এবং আমার এই পোস্টটা দেওয়ার ঠিক 7 মিনিট পরেই দেখলাম সময় টিভি দিয়েছে। সময় টিভি দিয়ে আপনার বলছে যে
প্রধানমন্ত্রী পদত্যাগ করতেছেন এবং নির্বাচনকালীন সরকার হবে, এই যে এখানে ঠিক দেওয়ার প্রায় টোটাল 17 মিনিটের ভিতরে আবার এটা তারা ডিলিট করে দিয়েছেন পোস্ট। আমি জানি না কেন, তবে আমি এটার স্ক্রিনশটটা রেখে দিয়েছিলাম একটু আগে, মানে এখন থেকে হাফ অ্যান আওয়ার এগো। অর্থাৎ বাট above all যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বা বর্তমান আওয়ামী লীগ সরকার দে আর গোয়িং আউট অফ দ্য পাওয়ার। এত বেশি ঘোরাঘুরি করছে পিটার হাস, এই মাসের মধ্যেই নাকি ঘটনা ঘটে যাবে। পুলিশের একজন কর্মকর্তা যাকে মনে করা হয় এই সরকারের পিলার, তিনি যদি, তাহলে মনে হতে পারে না এই যাওয়াই কি যাওয়া নাকি একেবারে যাওয়া। যাচ্ছেন অনেকে, যাবার পথ তৈরি করে রাখছেন, জায়গা ঠিক করে রাখছেন, কোথায় গিয়ে থাকবেন, টাকা পয়সা কোথায় রাখবেন, ব্যবস্থা করে ওইখান থেকে দেখছেন কি ব্যাপার। এত বেশি ঘোরাঘুরি করছে পিটার হাস, এই মাসের মধ্যেই নাকি ঘটনা। দেশের ক্ষতি করছে, দেশের জনগণের ক্ষতি করছে, সেটাকে রোধ করতে যায় যদি আমাদের একটু শক্ত অবস্থানে যেতে হয় অবশ্যই যাব, বাট সেটা আমাদের প্রাথমিক লক্ষ্য না। আমরা শান্তিপূর্ণভাবেই সবকিছু সমাধান চাই। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হলে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল সাভার সেনানিবাসে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দেশ রক্ষায় আত্মোৎসর্গ করতে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকতে তিনি বলেন, এই জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী এবং সেখানে ইনএক্টিভ সিভিল পাওয়ারে এবং সেনাবাহিনী কী ধরনের দায়িত্ব পালন করবে সেটা নির্বাচন কমিশন থেকে, যে এই ধরনের দায়িত্ব এই সেনাবাহিনী অতীতে প্রতিবারই পালন করেছে। যতবারই জাতীয় নির্বাচন হয়েছে সব জায়গায় সব ক্ষেত্রে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। আপনারা সবাই জানেন সেনাবাহিনী একটা প্রফেশনাল ফোর্স এবং তারা যে কোনো দায়িত্ব অর্পণ করলে সেটাকে অত্যন্ত দক্ষতার সাথে প্রফেশনালি সেটাকে হ্যান্ডেল করে, যে আপনারা নির্ভয়ে ভোট দিতে আসবেন, আপনাদের আশেপাশে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে সেনাবাহিনীও থাকবে। আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, শুধু ইলেকশনের সময় না, ইলেকশনের পরেও আমরা আপনাদের পাশে থাকবো যাতে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এবং সবার লক্ষ্যই ছিল একটা হলো যেহেতু অধিক অংশগ্রহণমূলক এবং একটা নিরাপদ একটা নির্বাচন করা। এই সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী। এই সেনাবাহিনী জাতির শেষ সম্বল, শেষ ভরসা সেনাবাহিনী। আমি মনে হয় এই মেসেজটা আমি আমার সেনাবাহিনীকে মোতায়েন অবস্থায় দিয়েছি এবং আমার মনে হয় যে আমি এই কথাগুলো এটাকে নিশ্চিত করতে সক্ষম হয়েছি। যেভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে, সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা এবং ভরসা আরও বৃদ্ধি পাবে। এখানে কেউ বলতে পারবে না যে আমরা কারো পক্ষ নিয়েছি। একটি রাজনৈতিক আসলে আমি কারো কোনো দল বা কারো কোনো মন্তব্যের ব্যাপারে আমি কিছু বলবো না, তবে আমি আবারও বলছি যে আমাদের কাজগুলো কিন্তু ছিল স্পেসিফিক দায়িত্ব। আমরা কিন্তু চাইলেই যে কোনো কাজগুলো আমি আমার সেনাবাহিনীকে মোতায়েন করতে পারি না, নিয়োজিত করতে পারি না। যে কাজটা হলো যে পুলিশের করার প্রয়োজন, যে কাজটা হলো বিজিবির করা প্রয়োজন, যে কাজটা হলো আনসার করা প্রয়োজন, সেটা কিন্তু সবকিছু হলো সেনাবাহিনীকে দেওয়া, সেটা সম্ভব না। সেনাবাহিনীর কাজের কিন্তু কিছুটা একদম স্পেসিফিক জিনিস। সেনাবাহিনী যেভাবে কাজ করেছে, সেনাবাহিনীর ভাবমূর্তি এবং তাদের প্রতি যে জনগণের যে আস্থা। এবার নির্বাচন নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান। তিনি বলেন দেশের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত সেনাবাহিনী। এজন্য সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিশেষ আহ্বান জানান। নইলে জনগণের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত হবে সেনাবাহিনী। সেনাপ্রধানের এইরকম বক্তব্যে ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণ রাজপথ ছাড়বে না। বীর জনগণকে জানাই আবারও আন্তরিক অভিনন্দন। জনগণের আন্দোলনের কাছে স্বৈরাচারী হাসিনাকে অবশ্যই নতি স্বীকার করতেই হবে। প্রিয় ভাই ও বোনেরা, দেশে বিদেশে সবাই জানে 7ই জানুয়ারির ডামি নির্বাচন কোনো ক্রমেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না, বরং সেটি ছিল নির্বাচনের নামে 12 কোটি ভোটারের সঙ্গে এমন একটি রাষ্ট্রীয় প্রতারণা যার উদ্দেশ্য অনৈতিক এবং অসাংবিধানিকভাবে ক্ষমতালোভী হাসিনার অবৈধ ক্ষমতার নবায়ন মাত্র। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে, জনগণের ভোট ডাকাতি করে ভোট ডাকাত হাসিনা যেভাবে 2014 এবং 2018 সালেও অবৈধ সরকার গঠন করেছিল, একইভাবে ডামি প্রার্থী, ডামি দল, ডামি ভোটার ও ডামি পর্যবেক্ষকদের সমন্বয় মঞ্চস্থ করা হয়েছে 2024 সালের ডামি নির্বাচন। প্রিয় দেশবাসী, 7ই জানুয়ারির ভাগ বাটোয়ারা নির্বাচনে শতকরা 5 ভাগেরও কম ভোটার উপস্থিতির মাধ্যমে জনগণ একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে। কি সেই বার্তা? সেটি হলো দেশের 95 ভাগেরও বেশি ভোটারের ঐক্যবদ্ধ ভোট বর্জন ছিল মূলত জনগণের আদালতে আওয়ামী লীগের রাজনৈতিক বিচার। স্বাধীনতাকামী জনগণ
সমস্বরে প্রবলভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের 63 রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ সঠিক এবং যৌক্তিক। বিরোধী রাজনৈতিক দলগুলোর যৌক্তিক সিদ্ধান্তে বিজয়ী হয়েছে ভোট বর্জনের আহ্বানে সম্বলিত লিফলেট, আর প্রত্যাখ্যাত হয়েছে ডামি নির্বাচনের ব্যালট। প্রিয় দেশবাসী, গণতন্ত্র, মানবাধিকার এবং 12 কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বছরের পর বছর ধরে বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের লক্ষ্য ছিল নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। চিহ্নিত ভোট ডাকাত হাসিনা জনগণের দাবি মানেনি, ফলে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের দলগুলো জনমত সৃষ্টি করে জনগণের কাছে গিয়ে জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারিণী হাসিনার অধীনে অনুষ্ঠিত প্রহসনের ভোট বর্জন করেছিলেন। ভোট বর্জনের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন এবং ভাগ বাটোয়ারার পূর্ব নির্ধারিত ফলাফল প্রত্যাখ্যানের মাধ্যমে গণতান্ত্রিকামী জনগণ প্রমাণ করেছেন বিএনপির অবস্থান এবং আন্দোলন গণ আকাঙ্ক্ষারই প্রতিফলন। দর্শক এতক্ষণ সহায়তা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সেনাবাহিনী নাকি 3 মাসের মধ্যে আবার পুনরায় নির্বাচন দিবেন এবং সেনাবাহিনীর সহায়তায় পুনরায় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান। এবার দেশের দেখভাল করবেন দেশের নিরাপত্তা বাহিনী এবং নিরাপত্তা বাহিনী হিসেবে কাজ করবেন সেনাবাহিনী। এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুডেজ বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।